আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। যে যেখানে থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমি ফ্যাপসা কাটছি। এটা বিফ ফ্যাপসা। অনেকে খেয়েছেন বা অনেকে খাননি। ট্রাই করবেন। এটা খেতে বেশ মজাই লাগে। আর যাদের কাছে ভালো লাগে না তারা খাবেন না। এটা ঠিক সেম যেরকম আপনার রান্না করে কলিজা, ঠিক কলিজার মতো এটাকে রান্না করতে হয়। প্রথমে আমি এটাকে গরম পানি দিয়ে উতলায়ে অনেক ব্লাড থাকে তো উতলায়ে ফেলে দিলে পরে পরিষ্কারটা খুব ভালো হয়। তারপরে ঠান্ডা পানি দিয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে রান্নার জন্য গোটা তেজপাতা, এলাচ, দারুচিনি, জিরা, গোলমরিচ এগুলো দিয়ে প্রথমে তেলে বাগার দিয়ে নিচ্ছি। এবং হ্যাঁ, আমার বাসায় যে মরিচ আছে খুব একটা ঝাল না, এই কারণে 2টা শুকনো মরিচ আমি এই বাগারের সাথে পরে অ্যাড করে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। যেরকম মাংস রান্না হয়, আমরা গরুর মাংস, খাসির মাংস যেরকম রান্না করি একদম সেম ওইভাবেই রান্না করা, শুধু পার্থক্য এতটুকু যে এটাকে আপনার গরম পানি দিয়ে বয়েল করে পানিটাকে ঝরিয়ে নিতে হয়। কলিজার মতো রান্না আর কি। আর সব মশলা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পেঁয়াজটাকে ভেজে নিয়ে সব অ্যাড করে দিয়েছি। তবে হ্যাঁ, এর সঙ্গে আমি গরম মশলার গুঁড়াটা অ্যাড করেছি এক্সট্রাভাবে, কারণ ফ্যাপসার মধ্যে না একটু আলাদা ভাবে বেশি স্মেল আসে, সেটার কারণে। আর পরে অ্যাড করে দিয়েছিলাম ছোট ছোট কাটা আলু। আর এই তো কষিয়ে নিয়ে দেখছেন রান্না হওয়ার শেষের দিকে এরকমই শুকনো শুকনো করে রান্নাটা করেছিলাম। আর এদিকে আমি দ্বিতীয় তরকারি করবার জন্য বাঁধাকপি, গাজর, আলু, মটরশুঁটি, টমেটো কেটে নিয়েছি। ওটাকেও ভেজে নিয়েছিলাম। ভাজিটা বেশ মজা হয়েছিল। দেখতেও দেখেন ভীষণ ভালো লাগছে না সবজিটা। আর এই তো দুপুরের খাবার দুজনে বসে খেতে বসেছি, খেয়ে নিচ্ছি। প্রথমে শুরু করেছি ভাজি দিয়ে, তারপরে ফ্যাপসা নিয়ে। ফ্যাপসার তরকারিটা ভীষণই মজা হয়েছিল, আসলে অনেক অনেক টেস্টি হয়েছিল রান্না। নিজের রান্নার প্রশংসা করছি ঠিক তা না, আসলেও সত্যিকার অর্থে ভালো হয়েছিল। মাঝে মাঝে হয় না কিছু জিনিস অনেক দিন পর খেলে অনেক ভালো লাগে, ঠিক সেরকমই। আর এই তো দুপুরে বাবুর জন্য, বাবু তো ওগুলো খাবার খাবে না, বাবুর জন্য আলাদা করে আমি খাবার করে নিচ্ছি। এটা ছিল ছোট্ট বেবি পটাটো যেগুলোকে বলে, বেবি পটাটো। ওটা আমি মাইক্রো ওভেনে 3 মিনিট বেক করে নিয়েছিলাম। তারপরে একটা গ্লাসের সাহায্যে আপনি চেপে একটু চ্যাপ্টা করে নিয়েছিলাম যাতে ভাজতে একটু সুবিধা হয়। আর চিকেন গতকালকেই ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম। চিকেন বা বিফ যেটারই আপনার ম্যারিনেট করে রেখে দিলে না পরে রান্নাটাও খুব অল্প সময় হয়ে যায় আর মশলাটাও ভিতরে যায়। আর বাবু যেহেতু এই ধরনের খাবার পছন্দ করে, আমি আগে থেকে সেট আপ করে রাখি কোন দিন কী ধরনের খাবার বাবুকে দেব। কারণ বাঙালিয়ানা রান্না, মাংস রান্না কোনোটাই ওইভাবে পছন্দ করে না। মাংস হলে একটু পরোটা দিয়ে পছন্দ করে, তাছাড়া ওভাবে কোনো কিছু খেতে চায় না। তো যাই হোক, এভাবে প্রথমে বাটার দিয়েছি, বাটার দিয়ে চিকেনগুলো দিয়ে আমি প্রথমে ভেজে নিয়েছি। তারপরে মাংসটা ভাজা হয়ে গেলে যে বেবি পটাটোগুলো আমি একটু গ্লাস দিয়ে চ্যাপ্টা করে নিয়েছিলাম, ওটাকে একটু ব্ল্যাক পেপার, সল্ট আর চিলি ফ্লেক্স দিয়ে আমি এপাশ ওপাশ একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর তার আগে আপনি গার্লিক দিয়ে গার্লিকটা একটু ব্রাউন কালার করে নিয়েছিলাম। এটাতে হয় কি টেস্টটা খুব ভালো আসে। আর এই তো আজকের খাবার বাবুর। এই বাবুর খাবারের মধ্যে থেকেই বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।